আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথম মুবিন। দেশে করোনা সংক্রমণ রোধে কাজ করতে আবারও নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, করোনায় কারো যেন কষ্ট না হয়। এ সময় তিনি বলেন, দেশে আবারও করোনা বাড়লেও দেশের উন্নয়ন ব্যাহত থাকবে। এ সময় স্বাস্থ্যবিধি মেনে সকল অনুষ্ঠান কর্মসূচি পালনে দেশবাসীর প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা ভাইরাস হয়তো আমাদের সাময়িকভাবে কিছু বাধার সৃষ্টি করেছে, কিন্তু তারপরে কিন্তু আমরা থেমে যাইনি। আমাদের কাজগুলি অব্যাহত রয়েছে এবং অব্যাহত থাকবে। সেই ক্ষেত্রে আমি আমার আওয়ামী লীগের নেতাকর্মী যেখানে আছেন তাদেরকেও বলবো, এবং আওয়ামী লীগ আমাদের প্রতিটি সহযোগী সংগঠন যখন করোনা ভাইরাসের প্রচণ্ড মহামারী আকার ধারণ করলো, সেই সময় যখন মানুষের পাশে আপনারা দাঁড়িয়েছিলেন, আবার সেই করোনার একটা ধাক্কা আমরা দেখতে পাচ্ছি আসছে। এখন আমাদের সবাইকে প্রস্তুতি নিতে হবে যে করোনা ভাইরাসের জন্য মানুষের কষ্ট না হয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের মধ্য দিয়ে দুদেশের সম্পর্ক উচ্চতর মাত্রা পেয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। এই সফরে দুদেশের মধ্যে বাণিজ্য ও যোগাযোগ বাড়ানোর উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন তারা। তবে রোহিঙ্গা প্রত্যাবাসন, সীমান্ত হত্যা ও তিস্তা ইস্যুতে ভারতের কার্যকর ভূমিকা নিশ্চিত করতে কূটনৈতিক প্রচেষ্টা বাড়ানোর তাগিদ তাদের। ইকরামুল হক সায়েমের রিপোর্ট। ভারতের প্রধানমন্ত্রী হিসাবে দ্বিতীয়বার বাংলাদেশ সফর করলেন নরেন্দ্র মোদী। দুই দিনের সফরে জোরালো কণ্ঠে ভারত ও বাংলাদেশের সম্পর্ক অটুট রাখার ঘোষণা দিয়েছেন তিনি। দুই শীর্ষ নেতার বৈঠকে যোগাযোগ, বাণিজ্য সহ 5টি সমঝোতা স্মারকে সই করেছে বাংলাদেশ ও ভারত। এছাড়াও উদ্বোধন করা হয়েছে বেশ কয়েকটি প্রকল্প। তবে এসব এজেন্ডাকে খুব বড় করে দেখছেন না বিশ্লেষকরা। তাদের মতে দুদেশের কূটনৈতিক সম্পর্ককে আরও এগিয়ে নিতে দুই শীর্ষ নেতার জোরালো অঙ্গীকারই বড় বিষয়। হলো বাংলাদেশ ভারতের 50 বছরের সম্পর্ক, যেটা নরেন্দ্র মোদীর থেকে কি বলা হয় তাকে পেরিয়ে সম্পর্ক। আজকে যদিও নরেন্দ্র মোদী হয়তো প্রধানমন্ত্রী, কিন্তু এটা উনি থাকুক বা না থাকুক তার বাইরের একটা সম্পর্ক তৈরি হয়েছে, যেটা 71-এর মাধ্যমে সম্পর্ক হয়েছে। এটাকে ঠিক দ্বিপাক্ষিক ভিজিট হিসেবে দেখাটা বলতে ঠিক হবে না। এটি ছিল এক সেলিব্রেশনের অংশ হিসেবে উনি এসেছিলেন। সফরে রোহিঙ্গা ইস্যুতে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন নরেন্দ্র মোদী। করোনা ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রেও বাংলাদেশকে অগ্রাধিকার দেওয়ার কথা বলেছেন তিনি। এছাড়া তিস্তা চুক্তির ব্যাপারে মোদীকে বিশেষ উদ্যোগ নেওয়ার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের এখনো কি বলা হয় দুশ্চিন্তা যায়নি, কারণ আমরা এখনো দেখতে চাই যে রোহিঙ্গার ব্যাপারে বড় ধরনের স্টেপ নেওয়া, তিস্তা নদীর ব্যাপারে আরো বড় ধরনের কি বলে সমাধান করা, বর্ডার টেলিংটা বন্ধ করা। মিস্টার মোদির ভিজিটের ব্যাপারে একটা জিনিস যেটা আমাকে খুব স্ট্রাইক করেছে, যে তার সমস্ত পশ্চিম এবং তার কথাবার্তা, তার বডি ল্যাঙ্গুয়েজ সব থেকে বোঝা যায় যে হি ক্যারিজ ট্রেমেন্ডাস গুডউইল ফ্রম বাংলাদেশ। তো এই জিনিসটা বাংলাদেশ যদি কাজে লাগাতে পারে, আমরা এটার উপর বিশ্বাস রাখতে চাই এবং মিস্টার মোদি যা বলে গেছেন সেটার উপরে আস্থা রেখে আমরা আশা করব ভারতের সাথে আমাদের বর্ডার কিলিং বা অন্য ধরনের যেসব কমন রিসোর্সেস শেয়ারিং এর মতন যেসব বায়োল্যাটারাল প্রবলেমসগুলো রয়েছে সেটা সমাধান হবে। বিশ্লেষকরা বলছেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সফরে বাংলাদেশের অগ্রযাত্রা ফুটে উঠেছে বিশ্ববাসীর সামনে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। করোনার কারণে কুষ্টিয়ার ছেউড়িয়ায় ফকির লালন শাহের আখড়াবাড়িতে 100 বছরের পূর্ণ দোল উৎসব উদযাপন করা হচ্ছে না। সংশ্লিষ্টরা জানিয়েছেন, লালন ফকিরের জীবদ্দশা থেকে এই উৎসব চলে আসলেও করোনার কারণে আগামীকালের এই অনুষ্ঠান বন্ধ রাখতে হচ্ছে। একই কারণে গতবার লালন শাহের মৃত্যুবার্ষিকীও বাতিল করেছিল লালন একাডেমি। ভক্তরা জানান, ভাববাদী বাউল সম্রাট ফকির লালন শাহ তার জীবদ্দশায় আখড়াবাড়িতে বসে দোল পূর্ণিমা উপলক্ষে সাধু সঙ্গ করতেন। তাই তার মতাদর্শীরা প্রতি বছরই এই তিথিতে অনুষ্ঠানের আয়োজন করেন। উৎপাদন ব্যয় কমাতে সরকার প্রয়োজনীয় শস্য বীজ আমদানিতে শুল্ক সুবিধা দেবে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম। তবে আমদানি সুবিধার অপপ্রয়োগ করলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি। জাতীয় রাজস্ব বোর্ডে
চামড়া, পোল্ট্রি, সার, সিড ও অন্যান্য খাতের ব্যবসায়ীদের সাথে 2021-22 সালের প্রাক বাজেট আলোচনায় এসব কথা বলেন এনবিআর চেয়ারম্যান। রাজস্ব সুবিধা দেওয়ার পরও যেসব ব্যবসা প্রসারিত হতে পারেনি তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। এর আগে ব্যবসায়ী নেতারা আমদানি কর্পোরেট কর হার কমানোর প্রস্তাব জানান। উন্নয়নের মূলধারায় প্রতিবন্ধীদের সম্পৃক্ত করতে সরকারের বহুমুখী কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। অনলাইনে প্রতিবন্ধীদের ব্যবহার উপযোগী সফটওয়্যার এম্পোরিয়ার উদ্বোধন করে তিনি একথা বলেন। এ সময় প্রযুক্তি প্রতিমন্ত্রী আরও বলেন, প্রতিবন্ধীদের সমাজের বোঝা না ভেবে তাদের দেশের সম্পদ হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়েই নানা ধরনের উদ্যোগ নিয়েছে সরকার। দেশের প্রতিটি মানুষের কাছে ডিজিটাল বাংলাদেশের সুফল পৌঁছে যাচ্ছে বলেও জানান তিনি। নতুন এই সফটওয়্যারের মাধ্যমে প্রতিবন্ধীরা অনলাইনে তাদের প্রয়োজনীয় কাজ সম্পন্ন করতে পারবে বলে জানানো হয়। সরকারের উন্নয়ন অগ্রযাত্রায় সহায়তার প্রত্যয় নিয়ে কক্সবাজারে শেষ হলো ইন্টারন্যাশনাল রোটারি ক্লাব বাংলাদেশের প্রেসিডেন্ট পর্যায়ের দুদিনের সেমিনার। শিক্ষা, স্বাস্থ্য ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় অনুষ্ঠানে রোটারি ক্লাবের প্রশংসা করেন এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। কক্সবাজার থেকে মোয়াজ্জেম হোসাইন শাকিলের রিপোর্ট, জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। কক্সবাজার সৈকতের অভিজাত একটি হোটেলে অনুষ্ঠিত হলো পেশাজীবীদের সংগঠন ইন্টারন্যাশনাল রোটারি ক্লাব বাংলাদেশের প্রেসিডেন্ট পর্যায়ের প্রশিক্ষণ সেমিনার। বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দানকারী রোটারিয়ানদের এই অনুষ্ঠানে অংশ নেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। অনুষ্ঠানে রোটারি ইন্টারন্যাশনাল বাংলাদেশ 3281-এর মিডিয়া চেয়ারপারসন নির্বাচিত করা হয় তাকে। নিজের পকেটের পয়সা দিয়ে তারা এই সেবাগুলি করে যাচ্ছেন, স্বেচ্ছায় তারা এই কাজগুলি করে যাচ্ছেন। সুতরাং আমাদের উচিত তাদের এই জাতির প্রতি যে কন্ট্রিবিউশন, এটা সবার কাছে তুলে ধরা। অনুষ্ঠানে রোটারিয়ানদের অবদানের কথা গণমাধ্যমে তুলে ধরার প্রতিশ্রুতি দেন ডক্টর মাহফুজুর রহমান। তারা প্রতিজ্ঞা করছেন যে আগামী কয়েক বছরের মধ্যে নিরক্ষর কোনো লোক থাকবে না বাংলাদেশে। এই যে প্ল্যান, এই প্ল্যানের সাথে আমার মনে হয় শুধু আমরা কেন, এটিএন বাংলা কেন, সকল মিডিয়াকে এগিয়ে আসা উচিত। নারীর ক্ষমতায়ন, নেতৃত্বের দক্ষতা বৃদ্ধি এবং সামাজিক উন্নয়নে ক্লাবের নানা পরিকল্পনার কথা সেমিনারে তুলে ধরেন রোটারি ক্লাব বাংলাদেশ 3281-এর গভর্নর ব্যারিস্টার মোতাসিম বিল্লাহ ফারুকি। নারী ক্ষমতায়ন যেটি, যে এম্পাওয়ারমেন্ট অফ উইমেন, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরিবারের জন্য, একটি ব্যক্তির জন্য এবং সমাজের জন্য এবং রাষ্ট্রের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের বিভিন্ন রকমের সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল থাকে, আমাদের গভর্নমেন্টের থাকে, এবং সেখানে যেন রোটারি একটা ভালো পারফর্ম করতে পারে, ভালো ভূমিকা রাখতে পারে। তোমার চোখে দু চোখ রেখে পড়ে না চোখের পাতা, কত ভালোবাসি তোমার জানো কি তা। সমাপনী অনুষ্ঠানে রোটারিয়ানদের অনুরোধে গান গেয়ে মুগ্ধ করেন ডক্টর মাহফুজুর রহমান। কত ভালোবাসি তোমার জানো কি তা। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা। ভালোবাসি তোমার। এবার জানাবো শেয়ার বাজারের খবর। পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড 31 ডিসেম্বর 2020 সমাপ্ত হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি। আগামী 6 মে বেলা 11:30টায় এজিএম অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট 19 এপ্রিল। কর্পোরেট ঘোষণার জন্য আজ কোম্পানিটির শেয়ার লেনদেনের ক্ষেত্রে কোনো মূল্য সীমা নেই। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। সরকারিভাবে আমদানিকৃত খাদ্যপণ্যের মান পরীক্ষা করা বাধ্যতামূলক থাকলেও দীর্ঘদিনও দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলে নেই কোনো খাদ্যদ্রব্য পরীক্ষাগার। ফলে আমদানি করা খাদ্যদ্রব্যের শুল্কায়ন ও খালাসের সৃষ্টি হচ্ছে দীর্ঘসূত্রিতার। আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন আমদানিকারকরা। পণ্যের গুণগত মান নষ্ট হওয়ায় সঠিক খাদ্যমান থেকে বঞ্চিত হচ্ছেন ভোক্তারাও। বেনাপোল প্রতিনিধি আলী আহমদ শাহিনের রিপোর্ট, জানাচ্ছেন বিপ্লব রায়। আমদানি নীতি অনুযায়ী 55টি খাদ্যপণ্যের পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। তবে দীর্ঘদিনেও বেনাপোল স্থলবন্দরে খাদ্যদ্রব্য পরীক্ষার জন্য বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট BSTI এবং
বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ BCSIR এর কোনো শাখা স্থাপন হয়নি। ফলে আমদানি করা পণ্য পরীক্ষায় কাস্টমস কর্তৃপক্ষকে সেগুলো অন্যত্র পাঠাতে হয়। এর মধ্যে খুলনায় 25টি এবং বাকি 30টি পণ্যের পরীক্ষার জন্য পাঠাতে হয় ঢাকায়। এক্ষেত্রে সময় লাগে প্রায় মাসখানেক। প্রতিবেদন দেরিতে আসার কারণে মালামাল খালাসেও বিলম্ব হয়, বাধাগ্রস্ত হয় পণ্যের শুল্কায়ন। এদিকে ঠিক সময়ে মালামাল খালাস করতে না পারায় একদিকে ভোগান্তির শিকার, অন্যদিকে নমুনা পরীক্ষায়ও বেশ ব্যয়বহুল হওয়ায় ক্ষতিগ্রস্ত হন আমদানিকারকরা। আর এতে নষ্ট হচ্ছে পণ্যের গুণগত মান। BCSIR একটি পণ্য টেস্ট করতে গেলে সেখানে প্রায় 50,000 টাকা পর্যন্ত সরকারিভাবে তাদেরকে পরীক্ষার ফি দিতে হয়। এর মূল্য বৃদ্ধি সহ খাদ্যদ্রব্যগুলো যথাসময়ে আমাদের ভোক্তাদের কাছে পৌঁছাতে পারছে না। এ বিষয়ে ব্যবস্থা নিতে জাতীয় রাজস্ব বোর্ডকে জানানো হয়েছে বলে জানিয়েছে বেনাপোল কাস্টমসের কর্মকর্তারা। টেস্ট রিপোর্টের কারণে দেখা যায় যে একটি পণ্য 15 দিন কিংবা 25 দিন থেকে 30 দিন পর্যন্ত শুধু টেস্ট রিপোর্টের অপেক্ষায় পণ্যটি বন্দর থেকে খালাস হয়। এ বন্দর দিয়ে শিশু খাদ্য, চকোলেট, বিস্কুট ও প্রসাধনী সামগ্রী সহ নানা রকমের কেমিক্যাল আমদানি হয়। এসব পণ্য দ্রুত ছাড়ে অবিলম্বে বেনাপোল বন্দরে BSTI এবং BCSIR এর শাখা স্থাপনের দাবি ব্যবসায়ীদের। বিপ্লব রায়, ATN বাংলা। এবারে আলেশা মার্ট বাংলাদেশ নিউজিল্যান্ড T20 সিরিজের খবর। হ্যামিল্টনের প্রথম T20-তে বাংলাদেশকে 66 রানে হারিয়েছে নিউজিল্যান্ড। প্রতিপক্ষের দেয়া 211 রানের টার্গেটে খেলতে নেমে 20 রানে আউট হন লিটন দাস। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে মাহমুদুল্লাহ রিয়াদের দল। এক পর্যায়ে 59 রানে 6 ব্যাটসম্যান বিদায় নিলে 100-র নিচে অল আউটের সংখ্যায় পড়ে সফরকারী দল। তবে হাফিজ হোসেন 45 রানের ইনিংস খেললে শঙ্কামুক্ত হয় তারা। শেষ পর্যন্ত 8 উইকেটে 144 রানে থামে টাইগারদের ইনিংস। এর আগে নিউজিল্যান্ডকে বড় সংগ্রহ এনে দেন উইল ইয়ং আর ডেভন কনওয়ে। 30 বলে 53 রান করেন ইয়ং। ডেভন কনওয়ের ব্যাট থেকে আসে 52 বলে 92 রান। তাতে 3 উইকেটে 210 রানের পাহাড় গড়ে কিউইরা। পার্টেক্স খেলার খবর। বিশ্বকাপ বাছাই পর্বে ইউরো চ্যাম্পিয়ন পর্তুগালকে 2-2 গোলে রুখে দিয়েছে সার্বিয়া। প্রতিপক্ষের মাঠে খেলার 11 মিনিটে পর্তুগালকে এগিয়ে নেন স্ট্রাইকার ডিয়েগো জোটা। 36 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন লিভারপুলের হয়ে খেলা এই স্ট্রাইকার। তবে দ্বিতীয়ার্ধে ক্রিস্টিয়ানো রোনালদোর দলকে চমকে দেয় সার্বিয়া। আলেকজান্ডার মিত্রোভিচ আর ফিলিপ কস্তিক সমতায় ফেরায় স্বাগতিক দলকে। এরপর আর সেই গোল শোধ দিতে পারেনি পর্তুগাল। অন্যদিকে ই গ্রুপের ম্যাচে চেক রিপাবলিকের সাথে 1-1 গোলে ড্র করে বেলজিয়াম। লুকাস প্রভোদ দ্বিতীয়ার্ধের শুরুতে এগিয়ে নেয় চেক রিপাবলিককে। 60 মিনিটে রোমেলু লুকাকুর গোল। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন YouTube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।